शक्तिमान भवेत् या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु धातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। दुर्गा दुर्गति नाशिनी दुर्गा दुर्गा दुर्गति नाशिनी दुर्गा दुर्गा दुर्गति नाशिनी दुर्गा তুমি দুর্গা তুমি দুর্গা 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 दुर्गा दुर्गति नाशिनी दुर्गा दुर्गा दुर्गति नाशिनी दुर्गा असुर विलासिनी भवभयहारिणी असुर विलासिनी भवभयहारिणी तुमी मा जागो तुमी दुर्गा 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 दुर्गति नाशिनी दुर्गा दुर्गा दुर्गति नाशिनी दुर्गा दुर्गा दुर्गति नाशिनी जगमाया दुर्गा दुर्गति नाशिनी पूर्णमासी কে ডাকে আমায় এমন করে? ও আমার প্রাণ গোবিন্দ, ওগো দয়াময়, তুমি তুমি এমন করে আর বংশীর ধ্বনি করো না দয়াময়। তুমি যে বংশীর ধ্বনি করলে আমি যে বাড়িতে আর থাকতে পারি না গো দয়াময়। তাই তাই তুমি একটু বিলম্ব করো, আমি আসছি তোমার কাছে। এসো জগমায়া দেখো না দেখো না আমায় ঘন জগমায়া আমি যে কুলো নারী সহজে কি যেতে পারি। ওগো জগমায়া করোনা করোনা আমারে বদনা করোনা আমারে বদনা ও ঘন ওগো দয়াময়, আর কত কাল এভাবে তুমি আড়ালে আড়ালে থাকবে দয়াময়? একবার দেখা দাও দয়াময়, একবার দেখা দাও। আর কত কাল গিরিধারিলা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। জগমায়া তুমি আড়ালে আড়ালে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত ওগো দয়াময়, আসছি তোমার কাছে, আসছি দয়াময়। দেখা যদি নাহি দেবে ও আচ্ছা, তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাহি দেবে ওগো দয়াময়, তবে কেন
কি তা হবে আড়ালে আড়ালে রবে তুমি আর কত গিরিধারী না আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দীনবন্ধু দয়াময় তব চরণে দাসীর ভক্তিপূর্ণ প্রণাম প্রভু। কল্যাণ মস্ত সর্বকার্যে জয়ী হ জগমায়া। ওগো দয়াময় এই ভর দুপুরে আমায় বা তুমি স্মরণ করছো কেন দয়াময়? আগো প্রিয় শ্রী জগমায়া, আজকে যে আমি বিপদে পড়েছি গো। ও মা, যিনি স্বয়ং সৃষ্টিকর্তা তার আবার কিসের বিপদ গো? বিপদ হয় না, বিপদ হয় বলেই তো আপনারাই তো ঠাট্টা করে বলেন বিপদে পড়িয়া হরি কলা চপা খায়। কবে বলছিল? আরে এই দাপর যুগে যেদিনকে আমি কার বলুন তো, কার বাড়িতে কলা চপা খেয়েছিলাম, কার হাতে? বিদুরের বউর নাম কি? পরাশরী। হ্যাঁ, কলা চপা খেয়েছিলাম, কিন্তু ভগবান অর্থের কাঙাল নয়, দ্রব্যের কাঙাল নয়, ভগবান ভক্তির কাঙাল। তাই তো বলে ভক্তি যার ভগবান তার ভগবানই তার। তাই ভক্তি ভরে কেউ যদি অশ্রু ধারা বিগলিত করে কেউ যদি লকুন্দানা দিয়ে যদি ডাকে, কিছু যদি নাও পায়, একটা তুলসী পত্র তাও যদি না পায়, মন তুলসী দিয়ে যদি ওই অশ্রু ধারা বিগলিত করে একবার গোবিন্দের চরণে দিতে পারে, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়। না গো, 50 টাকার কমে এখন পূর্ণিমা পূজার বাজার হয়। ভগবান যদি খাইতো দিদি তাহলে কি আর লেস্ত? যৌ যৌ ফলগুলা স্বামী খাইতে ভালোবাসে সৌগালেছে হাজি দূর যায় তো ভগবান খাবে নি, আমার ভাতার খাবে। কি বাবা, আমি কি ভুল কইলি? ভাতার কইতে নি সখী মনকে হাসি দেখো। ভাতার খারাপ জিনিস না বাবা। ভাতার ভাতার কি ভালো কথা জানো? কি ভালো কথা? মানে কি খারাপ ভাবছো? মানে যেটা ভাবছো সেটা না, সে তো যায় যায় ঝগড়া হইলে তখন বলে তোর ভাতারের খেয়ে আছি। ও মা, ভাতার বললি বলে কি খারাপ ভাবে রে? বলে বড়াই বারো এরপর পিটিয়া ছাল গেঁদু। আরে না রে, কে আইবেনি তোকে? যাদের যাদের অনুষ্ঠান করিয়া বিয়া ঘর হইছে, আচ্ছা, 4টা খুঁটির মাঝু ব্রাহ্মণকে ডাকিয়া মন্ত্র পাঠ করিয়া যদি ওং হৃদয়ং তম, এই যে মন্ত্র পাঠ হয়েছিল তো, তারপরে ব্রাহ্মণ ঠাকুর কি বলছিল? যে হাত ধরো। হাত ধরো। ধরছে বলে রে, তারপরে কি কইছিল? কি কইছিল? স্বামীকে বলে রে বলো বলো আজ থেকে ভাত আর কাপড়ের দায়িত্ব নিলে, মানে ভাত আর কাপড়ের দায়িত্ব নেব। সৌত হইল ভাতার। তোর কি ভাত কাপড় অন্য কে দেয় নাকি রে? ভাতার দেয় তো বলা যায়নি। অক্ষর যে বাপা 2 টাকার মা পাই যাবে, এই যে মানকের আমা ভালো, আমানকের সেদিকের কথা। এই যে যোগমায়া, স্বামী যদি কি বললো ভাতা, তাহলে আমিও তো ভাত কাপড় সবার জোগাই। তুমি দাও কে? তুমি ও দিদিকে দিতে পারবো? তার একটা লাতি বউ আয়া দাও তো। লাতি বউ হয়ে গেছে, হইছে কমপ্লিট। বেশ তো করি বাপা, ওই জন্য হরিবাসরে ঘোড়া ঘড়ি যাবে, তার কমপ্লিট একদম। আমি কি বলি জানো? তা একটু থেমে যাও, আমি বলি শোনো। আজকে আমি বিপদে পড়েছি। তুমি বিপদে পড়ছো? হ্যাঁ। কি করতে হবে কি আমায়? করতে হবে জানো? প্রথমে একটা লাশ সৃজন করিয়ে দিতে হবে। দূর। ও দিদি, লা মানে কি গো? হায় 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 হায়, লা মানে হাই। ও দেখো
লা মানে কি রে গচি? টোটো গাড়ি। দেখছো, লা মানে টোটো গাড়ি, লা মানে নৌকো। প্রথমে একটি নৌকো তুমি সৃজন করিয়ে দাও। ওগো দয়াময়, এই ভর দুপুর বেলায় আমি লা কোথায় পাবো দয়াময়? কোথায় পাবে? তাই আমি কি বলি শোনো কি না? বলছো? তুমি আমার এই দেহখানি নিয়ে তোমার মনের মতো করে একটি লাশ সৃজন করে বাবা দাও। বাবা বাবা বাবা, তাই আমি আমার নিজ ইচ্ছা শক্তির দ্বারায় ওরে আমার মনের মতো করে আহা, তোমায় আমি সাজিয়ে নিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে নিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে নিলাম। তোমার খুশি আমার খুশি, তোমার খুশি আমার খুশি, তোমায় আমি সাজিয়ে নিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে নিলাম। তোমার মনের মতো করে আমার মনের মতো করে হয়েছে। তোমায় আমি সাজিয়ে নিলাম। বেশ, নৌকো আমি পেয়েছি। ভ্যানিটি আমার বৌমা দিচ্ছে। হ্যাঁ, করে নাইলে তোমাকে সমাজে বারকিবা যাবে নি। ভ্যানিটি ব্যাগ নিতে হবে, চশমা নিতে হবে, লিস্ট করতে হবে, নাইলে বৌমা মনকে সাথে চলতে পারবো না। হ্যাঁ, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে। হ্যাঁ, তাল মিলিলে ভালো, না হলে নাইলে হরি বল বিষ দিয়া দিবে বৌমা। আরে এখনকার বলনি এসব কথাটা, আমার মহল বাড়ি। মহল বাড়ি তো কি আই যে একেবারে দেখিয়া যাবো পেশা। পেশার ও দেখবে। দেখো দিদি, আমি কি ভুল কইছি? এখন আপডেট হচ্ছে। বৌমা মনে যেরকম সাজবে, সাউরি যদি সেরকম নাই সাজে, সাউরিকে কায়ও লিয়া যাবে নি, প্লাস্টিক হাম্পার হবে বৌমা। প্লাস্টিক হাম্পার কি প্রেস্টিজ? ও বুড়ি মানুষের কথা একটু আধটু ভুল হবে। ও জিভে পা হড়কে যায়। আচ্ছা বেশ বেশ, আমি বলি শোনো, নৌকো যেমন সৃজন করে নিলাম, তেমন ওই শ্রীমতী রাধারানীকে আনতে হবে। ওগো দয়াময়, হ্যাঁ, তুমি যে কথা বলছো আর অন্য কথা বলো। কি ব্যাপার? অন্য কথা মানে? বলি রাধারানী কোথায় আছে গো? রাধারানী জটিলা মন্দিরে আছে। আমায় যেতে হবে ওই ওই জটিলা জটিলা মন্দিরে যেতে হবে। তোমার মাথা খারাপ হইছে কেন? আমি সজা বাড়ি। ও দিদি, কোন দিকে খাবা হটে গো? হ্যাঁ, সজা যাব, খাবো দাবো, যায়া ঘর ভাই। হ্যাঁ, আমি জটিলার মন্দিরে যাব। জটিলা কুটিলাকে চিনো তো? কি হয়েছে? এ বুড়ির থেকে 4 গুণ বেশি। বাপরে বাপ, একবারে চিড়িয়া নু দিয়া দিবে। এ বুড়ির বৌমা যে বলে ও তো জটিলা। ওগো দয়াময়, আমি কি বলি শোনো, আমি যে তোমার গুণগান ছাড়া আর কিছু বুঝি না। কিছু বোঝো না? আর ওই জটিলা কুটিলা যে কৃষ্ণ বিদ্যেশীল, ওরা আরে কৃষ্ণ বিদ্বেষী হলে কি হবে? তুমি যদি সারা বিশ্বকে তোমার নিজের রূপের ছটায় ভুলিয়ে রাখতে পারো, এবার সামান্য জটিলা কুটিলাকে ভোলাতে পারবে না? তারপরে তোমায় একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বলো। তুমি গিয়ে বলবে, বলে আগুন লেগেছে, আগুন লেগেছে। দুধে আগুন। বন্ধ কর, আরে বন্ধ কর, আরে বন্ধ কর। হরি বল। আগুন কাই লাগিছে? বাবা, আমার তো ছাতি নাই রে দিদি। আমি তো ভাবছি বাবুর ঘরে এত বড় অনুষ্ঠান, কত সুন্দর প্যান্ডেল, আগুন লাগিয়েছে কই জন্য আমি ভয়। আরে আগুনটা কোথায় লাগছে শোনো, হ্যাঁ? দুধে আগুন লেগেছে, আগুন লেগেছে, দুধে আগুন লেগেছে। বন্ধ কর। আরে জল মারো। বেশ তো করি ও দিদি, তোর ভয় নাই, তুই কাপড়টা ঠিক করে লে। দুধে আগুন লাগিয়েছে, এ কাপড় ঠিক করে লে। হ্যাঁ, দেখছু? এরে আরে এ আগুন সে আগুন লো। আরে শোনো শোনো, মথুরা বাজারে কংস রাজা পাইকার নামেছে, ঘিতের দামে ঘোলগুলো ক্রয় করে নিচ্ছে, এটাই হলো দুধে আগুন লেগেছে। বেশ তো করি বাবা, আমি তো ভাবছি ঘরটা আমার ঠিক আছে। খালি উল্টো পাল্টা ভাব। তুমি তো গট দুধে আগুন লাগিয়েছে।
আরে না রে বাবু, দুধে বলতে ওই যে মথুরা বাজারে এই যে আজকে যে নামযজ্ঞ হচ্ছে, এই নামযজ্ঞে একটা ব্যঞ্জন আছে কি শাকের শাক অন্য, হ্যাঁ এই শাকের ব্যঞ্জন যখন হয়েছিল সকালবেলায় যখন বিভীষণপুর বা ভগবানপুর শাকটা আনতে গিয়েছিল, ওটা যদি 40 টাকার জায়গায় 80 টাকা হয়ে যায়, ওই দিয়ে আসতে হবে ঠিক, কিন্তু ওই ছেলেটা এসে কি বলবে, বলে বাবু শাকে আগুন লেগে গেছে। আরে সেই রকম কথা বউটা একটু খুলে কইতো সে দিদিকে দেখ যৌ দুধে আগুন লাগিছে কইছো ব্লাউজ ঠিক করে। কে কে হ্যাঁ সিজে দিদি বুঝিয়াছা, হ্যাঁ ব্লাউজ ঠিক করে। কি বলো তো, উল্টো পাল্টা কথা বলো, ঠিক করে বাবা বলে ঠিক করে বলতেছে, এ তো ছবির মা। ছবির মা, এ ছবির মা দিদি। হ্যাঁ তা ছবির মার সঙ্গে পরে কথা হবে। আমি কি বলি জানো, তোমাকে যেতে হবে, কি বলতে হবে, ওই দধি দুগ্ধেয় ঘৃত ঘো ক্রয় করে নিচ্ছে কারা, ওই যে কংস রাজার পাইকার মথুরা বাজারে। ঘিতেও এখন কত করে? ও দিদি ঘি তো। ঘি কত করি এখন? আরে আমার ইটিয়া বাড়িয়ায় 250 টাকার ঘি আছে। কলা চটকি বা হয় আমাদের ওখানে 800 টাকা। এ কলা চটকানো ঘি খাবে, 250 টাকা করে দেয়। খাবি পেট ফুলে মরবি। আরে ঘি যে ঘিটা খেতে হয় যাকে বলা হয় গাওয়া ঘি, হ্যাঁ সেই ঘিটা মিনিমাম 800 টাকা 700 টাকা এরকম হয় না। এই দামে ঘোলগুলো যে পচা ঘোলগুলো ফেলে দিচ্ছে, ওই ঘোলগুলো ক্রয় করে নিচ্ছে। এই কথা বললে হয়ে যাবে। এই খবরটা যদি দিবা যায়, ওরা বাজারে আসার চেষ্টা করবে। ছলে বলে কৌশলে ওদেরকে না নিয়ে এসে আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে আমার বাম ভাগে মিলন করিয়ে দেবে। এটাই তোমার কাজ হবে দয়াময়, কিন্তু আবার কি আমার যে একটি বাসনা রয়েছে। আবার কি মনের বাসনা? তুমি যখন আমার রায়ধনীকে নিয়ে বামে মিলাবে, ওই সুগল রূপ আমায় দর্শন করাতে বেশ হবে। বেশ বেশ তথাস্তু। শুধু তোমায় কেন, এই জায়গায় যতজন ভক্তবৃন্দ থাকবে, সমস্ত সখীবৃন্দ এবং তোমাকে একসঙ্গে আমি আমার যুগল অদ্বানু তোমার ব্যাগ সখী উঠা আরম্ভ করে দিবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেন বলো তো, কেন উঠছে? এ বাবা সেটি অন্ন দিবা শুরু হইছে। মহাপ্রসাদ পেতে হবে তো, ও প্রসাদ পেয়ে আবার আসবে, প্রসাদ সেবা করে আবার আসবে। হ্যাঁ, কেউ বাড়ি যাবে না। এ পুরা ও দিদি, তোর মনে যুগল রূপ দেখে যাবো তো না ঘরে চু ছাড়িতে বাকি আছে? ঘর যে যে ঘর ঘর কালো সোনার ব্যবসা রে বাবা, খাবু দাবু চুপ করে পাই। হ্যাঁ আমি কি বলি শোনো, বলো গো। আর দেরি করো না। না। তাই আমি কি বলি জানো, কি বলো? ওরে মিলন হবে কত দিনে, রাধে রাধে। ও মিলন হবে কত দিনে, আমার শ্রীমতী রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে। হবে কত দিনে, হবে কত দিনে, আমার শ্রীমতী রাধিকা, আমার শ্রীমতী রাধিকা। তাই গৌর হরিবল 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 হরিবল। ও চাতক অহর নিশি, রাধে রাধে। জেগে আছে কালো শশী, চাতক অহর নিশি, ওরে জেগে আছে কালো শশী। হব বলে আমি, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার প্রেমময় রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে। তাই গৌর হরি হরি রাধিকার শোনে, আমার প্রেমময় রাধিকার শোনে, আমার প্রেমময়
থাকবে কোথায়? আরে বাবা থাকবো কোথায় মানে যতক্ষণ না তোমরা আসছো ততক্ষণ আমি থাকবো কোথায় জানো? কোথায়? আমি থাকবো ওই যমুনার কূলে পাড়ের কান্ডারি হরি সেজে। আর একটা কথা, কি গো? তোমরা জাতিতে মেয়ে ছেলে, ও দিদি কোনো সন্দেহ আছে? মাথার চুল একবারে নিজ অব্দি কথাটা নিয়ে ছেলে। আরে এ যা হেলাচ্ছে কি যে হবে বাবা আছে। আরে মেয়ে ছেলে, এটা মেয়ে ছেলেটা আয় এ কি কি কও তুমি? আয় কি? আরে এটা তো বেটা ছেলেটা। না এখন মেয়ে ছেলে না? আচ্ছা মেয়ে ছেলের পেটে কথা থাকে? হায় হায় এ কানকের দলে। আরে আমার হয়ে গো সবার দলে আয় একটাও ভোট পড়বে। গোবিন্দের দলে রাধারানী নাই আইলে গোবিন্দ কোন লীলা করতে পারবে? তাহলে আমানকের দলে আমি দেখছি প্রত্যেক জায়গায় গেলে মেয়েদের শত্রু মেয়েরা। মা মনে কিছু ভাববেন না, ছেলেরা কিন্তু এত ছেলেদের প্রতি শত্রুতা করে না, কিন্তু কোন মেয়ে যদি একটু ভালো করে সাজুগুজু করে নেছে আর একটা মেয়ে দেখবো মরিয়া আলো দেখো কি কোন আর দেখো। এই যে আমাদের দলে না আজকে 3টে মেয়ে ছেলে আসছে, কেউ কাউকে সহ্য করতে পারেনি। বাবু আমি মালিক, তো টিমের মালিক, যন্ত্রণা যত আমার। এই যে ঘরের পোল খুলতে হবে নি, তুমি আমার কথা শোনো। কি বলে দেখছো ঘরের পোল খুলছে? আমি কি বলিনি শুনো, হ্যাঁ, মেয়ে কোনো সন্দেহ আছে? জাতিতে মেয়ে ছেলে, পুরোটা আবার পেটে কথা থাকে না। কেনি কথা রইবে নি দিদি, আমানে মরিয়ালে মরিয়াবো হ্যাঁ, আবড়া বালা হ্যাঁ। 14-15টা নাম করব, তবু বাসর ঘরে গিয়া স্বামীর মাথায় হাত দিয়ে কইছি তুমি আমার প্রথম, মরলে তার স্বামী মরবে আমার কি? বলে মরলে স্বামী। এই আবার একটা ধরে আলুবো। দেখছো এই সব বুড়ি যদি। আচ্ছা মা আমি কি ভুল বলছি? কোন স্ত্রী বাসর ঘরে গিয়ে বলবে আমি নান করে আসছি? ওই, কি বলে 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 যুধিষ্ঠির কুন্তী মাকে তিনি অভিশাপ দিয়েছিল যখন কর্ণ মারা গেল। ওই কর্ণ যে তাদের ভাই ছিল এটা কিন্তু কুন্তী মা বলেছিল। তখনই বলেছিল মা তুমি এমন মা যে একটা ছেলের মৃত্যুর আগে তুমি যদি আমাদেরকে একবার বলতে পারতে যে ওই কর্ণ আমাদেরই ভাই, তাহলে কিন্তু কর্ণকে মরতে হতো না। তাই ওই যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল আজ থেকে ওই মায়েদের জাতের কারোর পেটে কথা থাকবে না। নিতাই গৌর দেবানন্দে হরি হরি বল। তাই কি বলি এই কথাগুলো 7-5 কান যেন না হয়। একবারে কইবনি এমন কি আমার শ্রীমতী রাধারানীও নয়। শুধু টিওল ধারে জল আনতে গেলে সব কয়া দেবো হর হর দেখিয়া। যত মিটিং তো টিওল গড়ায়। বাহ, এখন তো ঘরে ট্যাব হয়ে গেছে, মিটিং আর হয়নি, তবু মিটিং হয়। আমার ঘর ইটিয়া বাড়িয়া দিদি, হ্যাঁ। এখানকে আসতে আমি বেকার বেঞ্চি দেখাইলি আপাতত 10টা আর টকা থাকা সব বেকার বেঞ্চে বসে আছে। বেকার বেঞ্চি যাওনি কিটা এ মা গো গোটে মোবাইল নিয়ে চলে সিলেট ঘোড়াকার মতো খালি ধর ধর মার ধর ধর সৌকা টকা থাকা খেলিয়া মরে রে। আর বড় হয়ে তো খাটার কতর নাই। হ্যাঁ, মা বাবাকে বলে ধর ধর শুধু মার। ধর ধর মার মা বাবাকে একবারে সিঁড়ির নিচে বিড়ির দোকান কোন ঘরে দেখে আনে। ঠিকই বলেছে, ছোটবেলা থেকে বলে বাচ্চা ছেলে মোবাইল না পেলে খায় না। বলে ও খেতে হবে না। সত্যিকারের যদি মা হয় সে কিন্তু ছেলেকে মোবাইল দেবে না। কেন? ওই মোবাইলটা দেখতে দেখতে যখন একটু বড় হবে ওই মোবাইল ঘাঁটছে। আরে মার মার ধর ধর, ও যদি ছোটবেলা থেকে মার মার ধর ধর শিখে বড় হলে কি হবে? পিটান হবে বাবা। তাই আজ থেকে সাবধান হয়ে যান। যে দেশের মাটি যত খুশি টাকাকে মোবাইল দাও, পুরা পয়সা মার মার ধর ধর। যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। যে দেশের মাটি না হয় ভালো সে দেশের ফসল না হয় ভালো। তাই মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো। তাই আশীর্বাদ করি। আমি আসি যোগমায়া।
তুমি তোমার ইচ্ছা শক্তির দ্বারাই তুমি যাও, তোমার নিজের দেশটা মানে নিজের রূপটা পরিবর্তন করে যোগমায়ার রূপ ধারণ করে তুমি চলে যাও জটিলার বড় দিদি বড় আই রূপে। আমি তো একবারে রেডি হয়ে চলে আসছি, খালি ছুঁঝে ঢুকবো, ফাল হ্যাঁ বাড়ি যাবো। বাবা, হ্যাঁ, তুমি ভালো লোক, তা তুমি হ্যাঁ হ্যাঁ, দেখো এ দেখো পায়খানা করে চাবি পর্যন্ত লাগিয়ে মারিয়া ব্যস্ত হইছে গো, আমানকের পাড়া ভালো নয়। ও দিদি বলি, আমার প্রাণ গোবিন্দ কি বলে গেল, রায়ধনীকে আনতে যেতে হবে। বলি রায়ধনীর বাড়ি কোথায়? বলি রায়ধনীর বাড়ি কোথায় গো মা? দেখছো খালি পসরা গান হবে, বৌমাটুকু তেল দে, লয়া একটা কাপড় দে, সেটি পসরা গান আরম্ভ হলো। বলি রাধারানীর বাড়ি কোথায়? যাবটে যাবট বৃন্দাবনে। তাহলে আমি কি একলা যে আছে জটিলা কুটিলার হাতে মার খাবো? তোমানেও চলো আমার সাথে। সে জটিলাকে চিনো তো? তার যে মেজাজ আর তার যে ঘাগাত, বাঘে গরুল একসঙ্গে এক ঘাটে জল খায়। বাবা এ দিদির সাহস দেখছু? তোর বৌমাগা ভালো তো, তাহলে চিড়িয়ানু দিয়ে দিবে। আই লাতি বউ হয়েছে, ভালো ভালো, এ বয়সে লাতি বউ দেখার ভাগ্য করতে হবে মা। তা বলি একবার রাধারানীকে ডাক দিয়ে দেখি। বলি ও রাধে, বলি রায়ধনী বাড়িতে আছি। বলি ও জটিলে, বলি কুটিলে বাড়িতে আছি। অখকার দিনে তো দিদি কেউ যদি দরকে আইসে হাঁক মারিয়া মারিয়া মরি যাবে, ঘরে বৌমা ভিতরে বসে রইবে, মোটে বলে বাড়িবে নি। মোবাইল ডাকে এ তো সাউরি শিখি রাখছে, কো বাইরের লোক আইলে হাঁক শুনবে। বলি রাধে, বলি ও রাধে। একবার দেখি দিদি, তার ছাদের উপরে বুঝতে দিল আইসে ডেকে, তারপরে তো সাবধানে নিয়ে আসতে হবে, কারণ এ জটিলা কুটিলা একবার যদি জানতে পারে আমায় ভগবান পাঠিয়েছে, তাহলে কি হবে বুঝতে পারছো তো? আমিও বাঁধা পড়বো, তোমানেও বাঁধা পড়বো, যুগল রূপার দেখা হবে। আর একবার দেখিয়া দেখি গেল কাইয়ে কি বলো তো। বলি ও রাধে, জয় গৌর হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় গৌর হরি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, তোমারি কৃপাতে যেন গাহিতে পারি। আমার প্রভু গো, তোমারি কৃপাতে যেন গাহিতে পারি। জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি 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 বল।
পারি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এসেছি আসরে গাইতে হরি নাম, প্রভু তুমি করো কৃপা থাকে যেন মা। এসেছি আসরে গাইতে হরি নাম, প্রভু তুমি করো কৃপা থাকে যেন মা। প্রভু তুমি অগতির গতি, সুরের সাগরের কান্ডারি। প্রভু তুমি অগতির গতি, সুরের সাগরের কান্ডারি। তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। ও প্রভু গো, তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। আমার শিল্পী জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি ক্ষমা করে চরণে দিও ঠাঁই। আমার শিল্পী জীবনে যদি ভুল হয়ে যায়, প্রভু তুমি ক্ষমা করে চরণে দিও ঠাঁই। জনমে জনমে হতে চাই যুগল চরণের দাসী। জনমে জনমে হতে চাই যুগল চরণের দাসী। তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। ও প্রভু গো, তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী। তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। ও প্রভু গো, তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। প্রভু গো, তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হে ব্রজ কিশোর, হে ব্রজের সুন্দর, তোমারি তরে নিশিত এ প্রাণে চাতক সমঞ্জয় নম দর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধেছে পরা। কোথা কোথা তুমি
বশমনি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা যদি না আসি অষ্টপদ্ম ঘন শ্যাম কল্পতরু তবে বাঁধিব নাকি থাকিব না হারে তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ কইও 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 রে ভ্রম আমার কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মইরা যাইব রে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমরে কইও গিয়া ভ্রমরে কইও গিয়া কৃষ্ণ ছেদের নাহালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমরে কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নাহালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া তুই চরণ বাঁধিয়া রাখিতা মাথার কেশ দিয়া রে ভ্রমর কইও গিয়া উগু কয়াবা একবার দেখা দাও বাবা একবার দেখা দাও ভেবে রাধা রমন বলে শোনো রে কালিয়া ভেবে রাধা রমন বলে শোনো রে কালিয়া নিভা ছিল মনের আগুন রে কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমরে কইও গিয়া
ওগো দয়াময়, ওগো প্রাণবধূ, আমি যে সারা জীবনে তোমায় ভালোবেসেছি, আমারে বলতে যা কিছু ছিল, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন ও রাঙা পায়ে সপেছি দয়াময়। তাই তো শাশুড়ি ননদিনী দিবানিশি বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, তাতে আমার কোনো দুঃখ নেই, তোমার লাগিয়া কলঙ্কের হারে গলায় পড়িল। ওগো প্রাণবধূ, তাই তো তোমায় বলি, তুমি আমায় যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, শুধু এইটুকু তোমার চরণে নিবেদন দয়াময়। দুঃখ দিও যত মরে, শনিবারে দাও সকতি প্রাণবধূ, শনিবারে দাও সকতি। কেঁদে কেঁদে দিন কেটে যায়, এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী। ওগো দয়াময়, ওগো প্রাণবধূ, একবার দেখা দাও কি কমল, একবার দেখা দাও।
প্রাণবধূ একবার দেখা দাও কৃপাময়। এই অভাগিনী তোমার চরণে কি অপরাধ করেছে যার জন্য তাকে তুমি এত দুঃখ কষ্ট দিচ্ছ? ওগো কৃপাময়, আমি তো তোমার কাছে কিছুই চাই না, শুধু চেয়েছি তোমার ওই দুটি যুগলের চরণ। একবার একবার এই অভাগিনীকে দেখা দাও দয়াময়, একটিবার দেখা দাও। জয় রাধে, বলি ও রাধে, বলি রায়ধনী বাড়িতে আছিস? বলি ও রাধে। রাধে 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 বলে কি ডাকে এই অসময়? এই রাধে নামটা ধরে তো ডাকার এখানে কেউ নেই। সবাই আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু রাধে রাধে বলে কে ডাকে? কণ্ঠটা বড় চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমার সেই বৃন্দাবন থেকে আমার মাসি এসেছে। কে এসেছে গো? আরে আমি যে তোর মাসি রে, মাসি। মাসি গো, বলো গো। তোমার ওই কণ্ঠস্বরটা শুনে আমি ঠিক চিনে ফেলেছি মাসি, তুমি ঠিক আমার সেই বৃন্দাবনের বড়াই মাসি। ওগো মাসি, তা তুমি দূরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো মাসি। ওরে রাধে, মাসি গো, আমি যে সেই সকাল থেকে এসেছি তোমার বাড়িতে রাধে। বলি তুমি কেমন আছো রাধে? মাসি বলো রাধে। তুমি সকাল থেকে এসেছো? হ্যাঁ রে হ্যাঁ। ওগো মাসি, বলো। তুমি ভালো রয়েছে তো মাসি? ও দিদি, আমি আমার কোনো প্রবলেম, আমি একদম ফাইন। ওগো মাসি, তোমার সব কথা শুনবো মাসি, বলো গো। তার আগে তুমি এই অভাগিনী একটা প্রণাম গ্রহণ করো মাসি। ওরে রাধে, ওরে রায়ধনী, ওর রাধে ও। বলি বলি তুমি কেমন আছো রাধে? মাসি গো, বলো। আমি কেমন রয়েছি তোমার তো জানা কিছুই নেই মাসি, তোমার তো সব জানার কথা মাসি। যে বাড়িতে আমার বিয়ে হয়েছে সেখানে আমি কৃষ্ণ কথা বলিতে পারি না মাসি, আমি গোবিন্দের গুণগান করতে পারি না, নীল আকাশে চাইতে পারি না মাসি, চোখের কোণে গজা কাজল দিতে পারি না। ওগো মাসি, বলো না আমি কত সুখে আছি তাহলে মাসি। ওরে রাধে, ওগো মাসি, মাসি গো, আমি যে নীতি নীতি তোর কথা স্মরণ হয়ে রাধে, ওগো মাসি, কিন্তু তুমি তো আমার কাছে এলে মাসি, হ্যাঁ রাধে। বলো না মাসি, তোমার সঙ্গে আসার পথে আমার সে প্রাণবধূর দেখা হয়েছে মাসি। ওরে রাধে, মাসি গো, যার সে ভালো রয়েছে তো মাসি? আমি বলি শোন রাধে, বলো বলো। যার ইশারায় এই জগৎ চলে, তার ইশারা না হলে, তার করুণা না হলে আমি কেমন করে আসি রাধে তোমার কাছে? মাসি গো, হ্যাঁ রাধে। যার ইশারায় জগৎ চলে হ্যাঁ। সেই করুণাময়ের কি করুণা হয়েছে মাসি, হ্যাঁ রাধে। যার জন্য তুমি আমার কাছে এসেছো মাসি। ওরে দয়াময় মাসি গো, রাধে, বলো বলো মাসি। তিনি যে মঙ্গলময় রাধে, তিনি যে মঙ্গলময়, তিনি আর কোনোদিন অমঙ্গল হতে পারে রাধে। মাসি গো, এবার বলো তো মাসি তুমি আমার কাছে কেন এসেছো? ওরে রাধে, বলো বলো। আমায় যে গোবিন্দ পাঠিয়েছে তোমার কাছে তোমায় নিয়ে যেতে রাধে। কি বললে মাসি? হ্যাঁ রাধে। আমার আমার প্রাণবধূ তোমায় পাঠিয়েছে? হ্যাঁ রাধে। কেন মাসি? ওরে রাধে, বলো বলো। তোমার শাশুড়িকে ননদিকে পটিয়ে পাটিয়ে বুঝিয়ে বাজিয়ে তাদেরকে যে বলেছি তোমায় নিয়ে যাব মথুরার বাজারে, কি বললে মাসি? আর সেই মথুরার বাজারের ছল করে মোদের যে হবে শ্যাম দর্শন রাধে। তাই নাকি মাসি? হ্যাঁ রাধে। সত্যি বলছো মাসি? সত্যি সত্যি সত্যি। ওগো মাসি, বল তা রাধে। আমার শাশুড়ি ননদিনী কি বলেছে বলো দেখি? ওরে রাধে, তোর শাশুড়ি ননদি কি দজ্জাল জানে? কেন মাসি? ওরা এমনি এমনি অনুমতি দেয়নি রাধে। তা কেমন ভাবে অনুমতি দিয়েছে মাসি? ওরা যে তিনটে শর্ত করে দিয়েছে রাধে। তিনটে শর্ত দিয়েছে? হ্যাঁ রাধে, তোমায় নিয়ে যাওয়ার জন্য তিনটে শর্ত করে দিয়েছে। তা কি শর্ত দিয়েছে মাসি? প্রথম শর্ত দিয়েছে দিয়েছে ওই পাকা পথে যাওয়া যাবে না। কি গো মায়েরা, এখনকার রাস্তাঘাট কি সোজা রয়েছে, ডামাকা রয়েছে? আমার মাসি কি বলে বাঁকা পথে যাওয়া যাবে না? আমি কেমন করে সোজা পথে যাব? ও দিদি, এ রাস্তা শুধু বাঁকা, এ সোজা হবে নি। হয়
কোন সময় হয় এখনকার ঝৌড়ি গুলাকে দেখতে পাও 14-15 বছর কোন রকম পারি গেলে হ্যালো তুমি কাই আছো করে আমি বড় গাছের নিচে দাঁড়িয়ে আছি করে তুমি কোথায় আমি ঘরের পিছনে বাড়ি করছি এ মা গো খাল পড়ু বিল পড়ু সজা পাই যাবে একবারে সিরিয়ালি পদ আবার সজা ও মাসি বলো মাসি গো তা ওই জন্য তুমি বলছো বাঁকা রাস্তায় যাওয়া যাবে না বলি ঠিক আছে। রাধে আর কি বলেছে এটা আমার কথা নয় তোমার শাশুড়ি ননদি বলেছে বাঁকা পথে যাওয়া যাবে না কিন্তু তোমায় যে আমি নিয়ে যাব রাধে ঠিক আছে মাসি আর কি 2 বলেছে? নম্বর শর্ত হলো বলো মাসি ওই কদম গাছ দেখেছিস রাধে হ্যাঁ ওই কদম ডালে বসে আছে কানু হারামজাদা ও যদি বংশীর ধ্বনি করে বা তোকে ইশারা করে ডাকে ওর সঙ্গে কথাও বলবি না আর ওদিকে ফিরেও তাকাবি না কি গো মায়েরা আমার মাসি ঠিক কথা বলছে তোমরাই বলো আমার মাসি ঠিক কথা বলছে যার জন্য এত কান্নাকাটি দুঃখ কষ্ট সহ্য করে আমি যাব মথুরা বাজারে আমার মাসি নিয়ে যাবে ছল করে আমায় আমি তার সঙ্গে দেখা হলে কথা বলবো না এ মাসি কি বলে দেখা হইলে কথা হইলে ফোন নাম্বার দিবা হবে তারপরে 2 টাকার মা ব্যাগ পাই যাবে ও মাসি আমি কি বলছি শোনো না মানে এটা আমার শাশুড়ি বলেছে হ্যাঁ রাধে তুমি বলনি আমি বলিনি তাহলে ঠিক আছে মাসি তোমার সঙ্গে গেলে যা হয় হবে আর 3 নম্বর শর্ত কি জানি আরো রয়েছে বাবা বলো 3 নম্বর শর্ত হলো তোদের বাড়িতে যে জিভ কেড়ে এরকম খড়গ হাতে দাঁড়িয়ে আছে কি গো মায়েরা কি দাঁড়িয়ে রয়েছে আয় সামামা সামা মা হ্যাঁ ওরে রাধে আমি যে আমার স্বামীর ভক্ত স্বাম ছাড়া কিছু জানি না দেখেছো ওই সামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে বাড়িতে তোর শাশুড়ি ননদি পসরার টাকা রেডি করছে তোমায় নিয়ে যেতে হবে ও মাসি বলো গো এতক্ষণ যা যা বললে সব মেনে নিলাম কিন্তু এইবার যে কথাটা বললে এটা খুব কষ্টকর মাসি কেন কেন তুমি জানো না মাসি কেন রাধে কেন শ্যামে ছাড়া আমি তো আর কিছুই জানি না মাসি কি করে আমার শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে আমি বলো মাসি আর আমি যদি উপায় করে দিতে পারি তাহলে বাজারে আমায় কি খাওয়াবি ও মাসি তুমি যা খাবে আমি তা খাওয়াবো আমি কিন্তু ফুচকা খাবো ই বাবা এই মাসি ফুচকা খাবে দেখো কেন আমার বয়স হয়েছে আমি জানি তো বৌমা মনে গপ গপ করে খাবে আর সাউরি মাগলে কইবে তোমার স্ট্রোক হয়ে যাবে ও মাসি ঠিক আছে ফুচকা খাওয়াবো তুমি তাড়াতাড়ি করে উপায়টা বলে দাও আরে রাধে তুই দিবি শ্যাম আমার কি হ্যাঁ আর তোর শাশুড়ি শুনবে হ্যাঁ বাড়ির ভেতর থেকে শ্যামা মাই কি 1-2 বার বল দেখবি বুঝে যাবি শ্যামা আমার কি শ্যামা মাই কি শ্যামা আমার কি শ্যামা মাই কি ও মাসি ঠিক আছে যখন দেব তখন ঠিক করে জানবে তুমি ওরে কিন্তু রাধে কিন্তু আমার একটা কথা রয়েছে বলো গো। কিছু কথা বলতে দিবে না কি বলো আমি তো একা যাব না এই জন্য কি গো মায়েরা রাধারানী কি একা যাবে তাহলে সব- কারা যাবে সঙ্গে তোমার সঙ্গে যাব তোমরা যাবে তো কি তা করে কি করে বুঝবো? বুঝবো আমরা তোমরা যে যাবে কি করে বুঝবো শিগুরি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল আর জানে জানে হাত তুলনি কত বড় বড় চোরকে পুলিশ ছুটকি লিয়ালে হাত দিয়া সিলিন্ডার করে দে আর তোমার মনে এখানে আমার গোবিন্দ যেহেতু স্বয়ং উপস্থিত আছে হরি বাসরে বসিয়া তোমারে কিন্তু যতবার হরিধ্বনি দেব আমরা দিতে হবে হাত তুলে নাইলে আমার কি মানকে বুঝবো ও মাসি আমি কি বলছি শোনো আমার তো মায়েরা বাবারা সবাই যাবে যাবে কিন্তু কিন্তু কোনো না ভাতারকে জিজ্ঞেস আসো এ মাসি খালি অন্যদিকে চলে যায় আমি কি বলছি আমার কথা শোনো না বলো না আমি তো একা যাব না আমার অষ্ট সখী রয়েছে তারা সবাই আমার সঙ্গে যাবে তাহলে অষ্ট সখীকে ডাকবে কে তুমি ডাকবে হ্যাঁ ছিড়া জুতার বুড়া বাপ যতদিন খাটবে ততদিন লাভ ও মায়েরা আমি কি ভুল কথা বলেছি আমার মাসি ডাকবে আমাদের সখীদেরকে আর আমার দেখো মাসি কেমন বলছে ঠিক আছে আমি একবার ডেকে দেখি যদি আমার কথায় আসে তো ভালো না হলে তোমার সই তুমি ডাকবে ঠিক আছে মাসি ডাকো তুমি বলি ও লো লো ললিতে বলি ও ললফিতে
যারে যারে ভাব তার মুখ চাইলে লাভ দিদি। রাধে গো, বলো গো। তোমার সই তুমি একবার ডাকো, এ বুড়ি ডাকে কে আইসবে গো? তাই নাকি? সব বুড়া আইছে। ও মাসি, বলো গো। আমি তো ডাকবো না মাসি, আমাদের যে মাস্টার মশাই রয়েছে হ্যাঁ তিনি ডাকবে আমার এ সখীদেরকে। বাবা, এ তো একবার যদি একটা সইকে ডাকে 40টা সই আর দু পাশে আইসা হাজির। এ বাবা, ঢাকার মাস্টার মশাই আমাদের। ওই যে বলো। তুমি একবার ডাকো তো, তারা কোথায়? গগনে বেলা বয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তা ললিতা বিশাখা দুইজনকে ডাকতে হবে নাকি একবারে ডজন আসবে একত্রে? ও ললিতা তুমি শুনতে কি পাও? ও ললিতা তুমি শুনতে কি পাও? এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা, ও ললিতা তুমি শুনতে কি পাও? ও বিশাখা তুমি শুনতে কি পাও? এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা। ছুঁয়ে যাবে তোর হৃদয় তোমার, ছুঁয়ে যাবে এই তোর হৃদয় তোমার। ও এই গানামা, এই গানামা, ও এই গানামা। ও ললিতা তুমি শুনতে কি পাও? ও ললিতা তুমি শুনতে কি পাও? এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমারই মনের কথা যায় ভেসে চলে। ও জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমারই মনের কথা যায় ভেসে চলে। যদি পারে সামনে এসো, কাছে এসে ভালোবাসো, যদি পারে সামনে এসো, কাছে এসে হাতটা ধরো। জানো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার। এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা। ও ললিতা তুমি শুনতে কি পাও? ও বিশাখা তুমি শুনতে কি পাও? এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা, এই গানামা, ও এই গানামা। जरारी 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 जय जय राधे जय। ওগো রাধে, বলো বলো, তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো আমি তোমায় ডাকছি। তাহলে একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি গো। ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে এসো। রাধা রানী প্রেম দিওয়ানি, ওই বাঁশির সুরে পাগলিনী, রাধা রানী প্রেম দিওয়ানি।
বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে যেত নীল যমুনা রাধা রানী আমার রাধা রানীর মনে ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা সবাই মিলে রাধে রাধে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে। বলি ও রাধে বলো রাধে, বলো গো। বলি ললিতা সখী এলো। হ্যাঁ ও মাসি, আমার আরো সখী রয়েছে, তারা এখনো আসেনি। মাসি আসুক। তুমি কোথায় মাসি? দেখতে পাচ্ছি না। আমি হ্যাঁ। আরে এ পাড়ায় তো অনেকদিন আইসিনি, আচ্ছা। ওই জন্য একটু ঢুকে নাং করিনি। কি করছো? নাং করিনি রে। ও মায়েরা, ঠিক শুনছো তোমরা? আমি যা শুনছি তোমরা তা শুনছো? ও মাসি, পিঠে বলো গো। চামড়া থাকবে না, ঠিক করে কথা বলো মাসি। কেন? আরে কি করছো বললে? আরে এ পাড়ায় অনেকদিন আইসিনি, হ্যাঁ সে তো আমি অথবা জানি। খরা বালা হ্যাঁ। একটু গায়ে রোদ লাগছে, আচ্ছা। কাপড়ের ভিতরে হাত ঢুকি করে নাং করিনি, টিপাটিপি করিনি, টিপাটিপি। ও মায়েরা, বলি ও মাসি আয় টিপা টিপি তো করছো, কিন্তু কত নম্বর নাংটা করছো বলো তো? কত নম্বর নাং করছো? এই যে দেখছো তো, হ্যাঁ। যত ম্যাজি টাকা আছে ব্যাগে বুড়ি ঝিকে দিয়া দে করে লিয়া যাও। ওই 1 নম্বর নাং কি পেয়ে গেছো? আয় পেয়ে গেছো? ও দিদি, নাং করার কথা কইতে নু তোনে বেশ হাসুডু না, তোনে যে নাং ভাবছু সে নাং না। তাহলে কাপড়ের ভিতরে হাত ঢুকি টিপাটিপি। সেটা কি রকম দেখিয়ে দাও। দেখাইবো যাইদি, থাম দেখাইবো যাই। ও আই যে মাসি। তারে তার টাকা রাখতে পারেনি করে বুড়ি ঝি তুই লিয়া যা। এই কথা বলছে? টাকা খালি কি মোবাইল ছাড়া রইবেনি বলে। এই কথা বলছে? ঠিক আছে মাসি। সাহসটা দেখছো তো, কোনো হিহা ঝিঝা নাই। বলি দিদি, নাং করা বলতে তোমানে যেটা ভাবছো সেটা না। তাহলে কিটা? এই যে এর ভিতরে হাত ঢুকি টিপাটিপি করতে হবে। হরি বল হরি বল। তোমানে ভাবছো এ বুড়িজি কয় কি, সে নাঙের কি আর বয়স আছে রে দিদি। বলি ও বিশাখা কোথায় রে? বলি গগনে বেলা বয়ে যায়, বলি ও বিশাখা। আমি কি বলি শোন, বিশাখার আস্তে আস্তে তুই বাড়ির মধ্যে গিয়ে হ্যাঁ। পশরা টাকাটা তাড়াতাড়ি নিয়ে চলে আয়। ঠিক বলেছো ও মাসি। ও ততক্ষণে সাজুগুজু করে চলে আসবে। ও মাসি, বলো গো। আর তুমি একটু বলে দাও ভালো করে। বলি 5 জন কিংবা 7 জন আয় স্ত্রী মা আমার রাধারানী যাচ্ছে। রাধারানীর মস্তকে পশরা টাকা তুলে দেবেন, এবং যিনি ব্রতী রয়েছেন অবশ্যই থাকবেন। রাধারানী যাচ্ছে, উনার মস্তকে পশরা টাকাটা তুলে দেবেন। বলি তুমি কে গো? আমি হ্যাঁ তুমি কে? আমি যে তোর মাসি রে। তুমি মাসি? হ্যাঁ। দেখে মনে হচ্ছে না। ও দিদি কাই পাই যাও রে হেলমেট। ও মাসি, আমি কি বলছি শোনো। আমি তো যাবো দধি দুগ্ধের বসরা আনতে, তা আমি যেতে যেতে কি বলবো জানো? বলো গো। বলবো, বলো। আজকে সবার হরি হরি ঘুমের ছুটি। কি গো মায়েরা, আজকে সবার ঘুমের ছুটি নাকি? সবাই হরি কথাই শুনবো, চোখের পাতা খোলা রাখবো, সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। সবাই মিলে, একজন যেন না বাদ যায়, সবাই মিলে দুটি বাহু তুলে আনন্দেতে সবাই মা দেব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আনন্দেতে সবাই মানবো।
বলি ও বিষ খাবো। ও মাসি বলে গো বিষ খাবা নয়, বলো বিষ শাখা। আমাকে তো বললো তোর পাড়ার লোক তুই নাকি ঘন ঘন বিষ খাও, তো ওজন করি বিষ খা। ও তাই নাকি? এবার বলো দেখছো কেন? বলি মোরা মথুরা বাজারে যাব, তুই কি যাবি? ও মাসি বলো গো। তোমরা বুঝি বাজারে যাচ্ছ? হ্যাঁ গো। ও মাসি আমি যাব। তাহলে তাড়াতাড়ি চলে এসো। তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি গো মাসি। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কি মা, জানি রাধা রানী পেলে কি মা, স্বামীর দেখা পাবো। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব।
ও মাসি, মাসি গো, বলো গো। আমার সব সখী এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। তাহলে আর বিলম্ব কিসের, চলো যাই। ও মাসি, আগে চলে যাবো কেমন করে? আমি শ্যামসাগর হয়ে সাজবো না? ও আসি আমার সখীরা সাজাবে না? আমাদেরকে কিসের জন্য ডেকেছো বল? তোমাদেরকে, তোমরা মথুরা বাজারে যাবে পায়ে পা তুলে ঝগড়া করার জন্য ডেকে। দূর। কি দূর? ঝগড়া করার জন্য তো তোমাকে এনেছি। আমি কি বলি শোন, বলো। আমার রাধেকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। ও রাধে, এই বেশে যাওয়া যাবে না। দেখেছো, এতক্ষণ মনে ছিল না, আমি যেই বলেছি তেই মধ্যে সেই জন্য মনে হয়েছে। আমি কি বলি শোন, হ্যাঁ বলো। তোমাকে যে শ্যাম সোহাগিনীর বেশে যেতে হবে রাধে। সেটাই তো বলছি মাসি। আমি কি বলি শোন ললিতে, বলো। বিশাখা, বল মাসি। তোমরা দুজন আমার রাজধানীকে সুন্দর করে সাজিয়ে দাও। মাসি, বলো গো। রাধাকে এত সুন্দর করে তুমি সাজিয়েছো, আবার আমাদের সাজাতে হবে? আমি সাজাইনি, আমার কত দরবার আছে যাও। তোমার বয়স হয়ে গেছে, এই তাই তুমি দেখেছিস? সাজাতে পারবে না। দেখেছিস? হ্যাঁ কি? আমি নিজে বয়স হয়ে গেছি বলে সন্ধ্যা সকাল আমার উঠনা করা আছে, বিউটি পার্লারে যাই। ও তাই? আমি ঘরে কোনো সাজিনি। সত্যি? হ্যাঁ, তাই রাধাকে আমাদেরকে সাজাতে হবে? তোমরা সুন্দর করে সাজিয়ে দাও, ততক্ষণে আমি কি করব জানো রাধে? কি গো? এই বৃন্দাবনের মেঠো পথে কত ভজনারী বসে আছে, সবে তো আমারই তরি রাধে। কেন গো মাসি, তোমার কাছে কি আছে? ওরা যে সব দুধ বাড়িয়ে বসে আছে। সত্যি? শুধু অপেক্ষায় বসে আছে? সবাই যাবেন তো মথুরা বাজারে? সবাই যাবে, সবাই যাবে। যাবো যে কট দুধ গাই। দুধ কোথায়? হাসছো? সেটি ঝগড়া করতে যাব? দুধ লিয়া ব্যবসা করতে যাইতো। মাসি সবাই নিয়ে বসে আছে। সবাই লিয়া বসে আছে। হ্যাঁ, সে 200 300 কোনো অসুবিধা নাই। যার যত হয়েছে ততই দেবে। হ্যাঁ, তাহলে ততক্ষণে তুমি আমার রাজধানীকে সাজিয়ে দাও, তোমরা দুজন পড়ে। আমি শুধু যাব আর আসবো, তাদেরকে সঙ্গে করে নিয়ে সবাই মিলে একসঙ্গে যাব মথুরার বাজারে। ঠিক আছে মাসি। ছবির মা বসে আছে, হ্যাঁ দেখেছি। আমি শুধু যাবো একটু গল্প করবো। সত্যি? তাড়াতাড়ি করে আসবে কিন্তু। ওগো রাধে, দিদি সেবা বলো বলো। তোমায় কি দিয়ে সাজাবো জানো? বেলা যে সাজাবে গো? ও দেবো না খেলে নতুনি। তাই নাকি? আর কি দেবো জানো? আর কি দেবে গো? ও দেবো কানের চমকা। এইবারে লাচনটা দেখো। কানে ঝোপকা। অতক্ষণ কানিয়া বল। আর কি দেবো জানো? আর কি দেবে গো? ও দেবো খোপারে ফুলে। তাই নাকি? ও দেবো চোখের আর বৌমা দিচ্ছে। তারপর আমি সাজিয়ে দেব ওই আমার রাধা রানীকে।
মালা যে কাঁধে আমরা সবাই মিলে বলছি হরি হরি বলে দুটি বাহু তুলে, কিন্তু কেউ বাহু তুলছে না। তুলবে নি। এগো মায়েরা শুনতে পাওনি? আমাদের কথা বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? আমাদের গানগুলো বুঝতে পারছো? তাহলে আর একবার বলছি, সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বলে, হরি বল দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে মানে আবার বসে একটু জল টল খাও, আমি আবার ঠিক সময় হেলে ডেকে দেবো। মায়েরা এবার বসে পড়ো। হ্যাঁ ছবি বলো মাসি, এর পরে আমাদের কি কাজ? আমি কি বলি শোনো। অবশ্যই দাঁড়াও না, আমি একটা মায়েদের সাথে একটা কথা বলবো। কি গো মায়েরা, আমাদের গান ভালো লাগছে না ভালো লাগেনি? লাগছে, তাহলে একটু বসে বসে হোক না, দুটি বাহু তুলে তালে তালে, তাহলে তো আমাদেরও আনন্দ হবে, আমরা উৎসাহ পাবো নাকি? ওরে রাধে, বলো তোনে খালি ঘন ঘন আর মায়েরা এদিকে চলে আসুন, আর সামনে চলে আসুন, অনেক জায়গা আছে। দুটি বাহু তুলো, দুটি বাহু তুলো। পিছন পাশে সব ভাইসুর মানে দাঁড়িয়ে আছে, বলে বাপা সেটি হরি বাসরে আমাকে আরে বৌমাগা কি ভক্তি জন্মি ফেলিছে। যতবার নিতাই গৌর প্রেমানন্দে বলে ঢে, ততবার আমার বৌমা মনে হাত ধুয়ে ঢে। কিছু মায়েরা লজ্জায় না হরি বল দেয় ঢেন। কেন মাসি, কেননা কিসের ভীমেশ্বরী লজ্জা? বাজার গেলে সেটি ভাইসুর মনে লাগিবে, দেউর মনে লাগিবে, করে কি হরি ভক্তি জন্মিছে। তোমাকে লজ্জা লজ্জা করবো তো মরবো হরি বাসরে পুষিয়া। যদি হরির ধ্বনি নাই দাও, ভগবানের কাছে যদি সিলিন্ডার না হও মা, আমার কি, আমি তো আর 1 ঘন্টা পরে পাই যাবো পয়সা লিয়া। পাপ হইলে তনকের হবে, আমার কি। ও মাসি, না গো এখানে মায়েরা খুব ভালো। তাহলে দেখবে? দেয়নি কেনি? আরে দেবে, বললে তো দেবে, না হলে কোথায় দেবে? একবারে লজ্জা করার দরকার নাই। সবাই মিলে দুটি হাত তুলে শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখছো এইবারে লজ্জা কিরকম কাটিয়েছে। হ্যাঁ ও মাসি, তা আমার শাশুড়ি ননদিনী বলেছে শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে, দিয়ে বেরিয়ে যেতে। হ্যাঁ, দিয়ে তাহলে দাও। আমি দিচ্ছি, শোনো তুমি কেমন ভাবে দিচ্ছি, শোনো। আমার শ্যামের নামে শ্যামা মারে না, আমার শ্যামের নামে শ্যামা মারে না, আমার স্বামীর নামে শ্যামা মারি না।
যদি বলি জটিলা কি? মাসি বলো না মাসি ভয়। ওটা যেন মনে রয়। ও মাসি, হ্যাঁ তা হয়ে গেছে, সবাই কি শুনেছে শোনো, বলো। ও দিদি তোমানে কি দিল কি এই যে কি যে বললো তোমানে কিটা শুনছো? ও ঠিক শুনছে। আগে শ্যামকে ডাকছে, ঠিক শুনছো তো? তাহলে বাঁচিছে। তাহলে ওর শ্যামকে ডাকছে, শ্যামকে ডাকছে মানে তার সাউরি যদি শুনতে পায় ওকে আর বাজারে যাইতে দিবে? মাসি ও মাসি। মা বলেছে। আরে আমার শাশুড়ি নন্দনী শুনতে পাবে না, আমি তো ঠিক সুরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখানে মায়েরা খুব ভালো, জানো তো মাসি। তাহলে আমি কি বলি শোন, হ্যাঁ, সবাই মিলে চলো বেরিয়ে যাই। গগনে বেলা বয়ে যায়, হ্যাঁ, তোমরা এখানকার রাস্তাঘাট পথ কিছুই চেনো না জানো কিছুই না, চিনি না জানি না। আমি তাই আগে আগে যাচ্ছি, তোমরা আমায় অনুসরণ করে চলে এসো। ও মাসি, ও মাসি পিছায় এদিকে শোনো। পিছায় ডাকার একটা ব্যারাম, দেখো শুভ বলতে না কাজ বলতে, আর হবে। বলতে না বলতে হন হন করে চলে যাচ্ছে। আমরা কি বলছি শোনো না। আমি কি তোদের মতো নাকি? কেন কেন কি ভোর হয়েছে? 5টার সময় উঠিয়া নেরো জিনিসের প্যান পরে ছুটতে যাই এঠিনু ভীমেশ্বরী ও বাজার। মাসি ও দেখো, মাসি। ও দিদি এটা দিয়া যায়। আই হ্যাঁ খাইছি যা, আইলে আমি তোকে এটা দিয়াবো। হও, চলে আসবো কিন্তু। ও মাসি, আমি কি বলছি শোনো না। বলো গো। আমরা কি এমনি এমনি যাব? না বাবু, আরে তো তোমাকে ঠিক করছে, ডান্স করতে করতে যাওয়া হবে। বলি ডান্স করবে কে? তুমি করবে। হ্যাঁ, এই বুড়ি জি ডান্স করবে তানে দেখবে। ও মাসি, হ্যাঁ আমি কি বলছি শোনো না। বলো না। আমরা তো শ্যাম দর্শনে যাব, ওই না মথুরা বাজারে। হ্যাঁ। তো আমরা কি এমনি এমনি যাব? আমি কি বলি শোন, হ্যাঁ। এ বুড়ি যদি একবার গা ধরে হ্যাঁ। সবাই শুনবে কিন্তু মারতে ছুটে আসবে। ও মাসি, তাই কি তোরে বলছো? একটু গা, হ্যাঁ। তোদের সঙ্গে নালে আমি একটু নৃত্য করতে করতে বাজারে ঠিক পৌঁছে ও যাবো। মাসি, আমি ওই জন্য বলছি আমার ললিতা বিশাখা ওরা গাইবে, আমরা পিছনে পেছনে যাব নাচতে নাচতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো সবাই মিলে একসঙ্গে। ও দিদি, তাহলে সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন তো? যে তুমুনু সে ভুগবু, আমার কি হরিবাসরে বসিয়া যাই যা করো না কেন, যাকে ফাঁকি দাও না কেন মা, কিন্তু স্বয়ং যিনি সৃষ্টিকর্তা তাকে ফাঁকি দিতে পারবে না। একবার মিছামিছি মরিয়া খালি সিনটা করবু ঘরে। আসু একা যাবু একা, তোর কানের ঝুমকা বাসা বৌমা খুলে আলি। তাহলে কিসের মা এত অহংকার? যতবার হরিধ্বনি দেব, যতবার ভগবানকে ডাকতে পারবো তত মঙ্গল। তা আমি কি বলবো জানো রাধে? হ্যাঁ, তা যেতে যেতে তোমরা কি গাইবে? কি গাইবো? আমার সখী গাইবে, গোবিন্দের গুণগান করবে। দাঁড়া 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 দাঁড়া, অনেকদিন তো ড্যান্স করিনি। আবার দেখো। বুড়ির বিয়ারিং টিয়ারিং ঠিক আছে নাকি দেখেলেই? মাসি সবকিছু ঠিক আছে। সে কোচাওয়ালাতে কাঁসা থালার ভিতরে লাচিয়া রবীন্দ্র সঙ্গীতে ব্রেক ডান্স করিয়া কত পুরস্কার পাই। মাসি লে ধর রেডি, একদম রেডি। কি ভাবে গো, এদের মধ্যে যখন আমার বয়স ছিল না দিদি, কত টাকা গেছে হড়কি দিছি তার হিসাব নাই। ধর ভরকেছো। ঠিক আছে মাসি, চলে দিয়ে আমার মা ওই মধুর বৃন্দাবন। রাধে রাধে। যমুনার ধারে ধারে তোমালে দিব চলে আমার মন মধুর বৃন্দাবন, চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে তোমার কাছে যাবো গে। আপনার না কইবে কইবে ভাই তো। হরি
কোথায়? এই ছাতির ভিতরে। ও মাসি আয়। ও মাসি, হ্যাঁ, তোমার তো ডিপ ডিপ করছে, কিন্তু আমরা কোথায় এসেছি জানো? কোথায়? পেছনে ঘুরে দেখো কোথায় এসেছি। রে বাবা রাধে রে, হ্যাঁ, এ তো বড় 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 ঘেউ। দেখেছো এই বুড়ো হলে যা হয় অবস্থা। আরে বুড়ো বয়সে ভীম নদী চেপেছে, কেন? এমন নাচা নাচছে দেখো। গ্যাস বাক্সের চাবি গ্যাস হয়ে গেছে। বাক্সের চাবি চলে সব ঠিক আছে। গ্যাস বাক্সের চাবি দাও, তোমার একা ঠিক আছে তো? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। থাম। ঠিক আছে। দিদি অনেক দিন লাচিনি তো, সে পনেরোটা আরো সেপ্টেম্বরে আসছি তবু ভুলে হয়েছে। আমি কি বলি শোন। ও মাসি, ওই শব্দটা শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে রে? বলবো? বলে ফেল। বলে ফেলবো? হ্যাঁ, চিকনে কালারে কালারে কালারে, আরে বাঁশি না বাজিও দুপুর বেলা, ও কালারে বাঁশি না বাজিও দুপুর বেলা। চিকনে কালারে কালারে কালারে, হরি বল। বাঁশি না বাজিও দুপুর বেলা, ও কালারে বাঁশি না বাজিও দুপুর বেলা। তুমি যখন বাজাও বাঁশি, আমি তখন রান্নায় বসি। তুমি যখন বাজাও বাঁশি, আমি তখন রান্নায় বসি। হলুদ দিতে নুন ভুলে যায়, হলুদ দিতে নুন ভুলে যায়, শাশুড়ি দেয় রঞ্জনা। বাঁশি না বাজি হলুদ বেলা, ও কালারে বাঁশি না বাজি হলুদ বেলা। যখন বাজাও বাঁশি, কত কপি হয় উদাসী। তুমি যখন বাজাও বাঁশি, কত কপি হয় উদাসী। নাগর গালা চিকন গালা, নাগর গালা চিকন গালা, বারে বারে দিও না জ্বালা। বাঁশি না বাজিও দুপুর বেলা, ও কালারে বাঁশি না বাজিও দুপুর বেলা। চিকন কালারে কালারে কালারে, বাঁশি না বাজিও দুপুর বেলা, ও কালারে 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 বাঁশি না বাজিও দুপুর বেলা। ওরে রাধে, ও মাসি। আমরা ঠিক গাইতে গাইতে ঠিক যমুনার কিনারে চলে এসেছি রাধে। ওই ওই দেখ বড় 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 ঘেউ। কি বলছো ঢেউ? মাসিকে ভীম নদী চেপেছে। ও মাসি, ওটা ঢেউ নয়, কি গো? ওটা হচ্ছে জলের ঢেউ। ও দিদি আমি কি তাহলে ভুল কইলি? হ্যাঁ, সবসময় তো ভুল বলছো। এটা জলের ঘেউ না? জলের ঢেউ, ঢেউ না। বলি রাধে, বলো। আমার তো প্রচুর ভয় করছে রে। কেন? তুমি আমাদের হেড সেক্রেটারি। আমি বাড়ি চলে গেলাম, মাসি! বাড়ি থেকে 3-4 দিন বাড়ি করি, দেখেছো? দরজা জানলা সব বন্ধ। কেন এখানে কি রয়েছে যে তোমার এত ভয় করছে? আরে ওই দেখছিস বড় বড় ঘেউ আসছে। ও মাসি, ওটা ঘেউ নয়, ওটা কি? বলো যমুনার জলের ঢেউ। ও হইল রে বাবা, বৌমা মনকে ব্যস্ত করি বাবা। ও মাসি, বলো গো। ওই যমুনার জলের ঢেউ দেখে আমার যে ভীষণ ভয় করছে। কেন? এখনকার মায়েরা সব দীঘা যায়, নারো জিন্সের প্যান্ট পরে, কো শাড়ি পরে জয় নামি, সব লোকের সেট করা আছে। বাবা যত বড় ঘেউ আউসি রাখেনি টাবুস করে দিবে,
ও মাসি, নাই, ঢেউ মাথার উপর দিয়ে চলে মাসি গো, তাই নাকি? এই যমুনার জলের ঢেউ দেখে আমাদের খুব ভয় করছে গো মাসি। ভয় কেমন কে? করে পারাপার হব মাসি? কিসের ভয় রে দিদি? কেন? কেন ভয় করছে জানো? কোচ্চাবালা হ্যাঁ, সাঁতার জানি না। সাঁতার যাবু কাইনু কেন মাসি? তোনকের মোবাইলে সাজা শিকাডে, হ্যাঁ। রান্না করা শিকাডে, হ্যাঁ। তোনকের কি সাঁতার শিখি দিতে পারিনি? না মাসি, সব হচ্ছে কিন্তু ওটা হচ্ছে আমাদের মোবাইলে সাঁতার শেখায়নি, তোমার কাছ থেকে আজকে শিখবো। ঝগড়া করা শিখায়? ওটা বলতে হবে না, ওটা নিজে নিজে শিখে। যাই যাই যখন ঝগড়া লাগিয়াবে দিদি খালি আহ! বাবা! মাসি করেছিল, না হলে জানলো কি করে? আমি হ্যাঁ। আমি তো প্রত্যেক সংসারে ছুঁচ হ্যাঁ ঢুকি ফাল হ্যাঁ বাড়ি যাই। আচ্ছা ও মাসি, আমি কি বলছি জানো, আমাদের তো খুব ভয় করছে, তা কেমন করে পারাপার হবে বলো দেখি না একটু? ওটা যায়নি এখন করে ঝৌড়ির এই মূল্য খালি মোবাইল টকটাক হ্যালো আচ্ছা ঠিক আছে, বলো না তুমি। বলি শোন, হ্যাঁ, যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন মা, হয়ে যাক না কেন? আমরা ছোটবেলায় কেমন নদী পার হতাম, কেমন করে গো? এক পা বাড়িবু, হ্যাঁ। একবারে কাপড় তুলিয়া দেবো। আবার এক পা বাড়িবু, কাপড় তুলিয়া দেবো ও একবার। মাসি আর তুলো না, কেন? আর তুলো না, তুমি যে কি সাঁতার শেখাবে সেটা জানা যায়। যত জল বাড়ি দরকার নেই কাপড় তো চুপুর না। সব একবার ছাতে করে লো। সত্যি? ছাতিকে জল চলে আসবে, কাপড় চুপুর সব মাথায় বানিয়ে লুবো। তারপর কি হবে? তারপরে হন হন করে চলে বসে ধারকে, সে ধারে যে ঝেরকুন শুকলাটা সরকুন শুকলা ব্যাগ ছাড়িয়ে দেয়। ছি সত্যি? ছি 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 ছি, মাসি গো, হরে কৃষ্ণ, একটা জয় রাধে। বিষয় আছে। বিশেষ ঘোষণা, কীর্তিপক্ষের বিশেষ নিবেদন ভক্তবৃন্দের উদ্দেশ্যে, যে সমস্ত ভক্তবৃন্দ আহত এবং অনাহত নাম শ্রবণ করবেন বলে আকাঙ্ক্ষা করে এসেছেন, নাম শ্রবণ করছেন, নাম শ্রবণ হচ্ছে এবং কীর্তিপক্ষের বিশেষ নিবেদন, যেখানে প্রসাদ পাওয়া হচ্ছে, আপনারা গিয়ে প্রসাদ পেয়ে আসুন। যে সমস্ত ভক্তবৃন্দরা এসেছেন সকলেই গোবিন্দের প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যাবেন। প্রসাদকে কেউ অবমাননা করে চলে যাবেন না। গোবিন্দের প্রসাদ এবং গোবিন্দের নাম এক। যদি প্রসাদকে অপমাননা করে চলে যান তাহলে আমার গোবিন্দকে অপমান করা হবে। তাই প্রসাদকে কেউ অপমাননা করে চলে যাবেন না, সকলেই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মাসি, বলো তুমি তো মাঝ নদীতে যাবে, দেখো মাসি, কিন্তু তোমার কাপড় চোপড় তো মাথায় থাকবে নাকি? থাকবে তো? হ্যাঁ কিন্তু মাঝ নদীতে যে যাবে, যাবো। তোমার ঠাকুর কি তোমার কাছে থাকবে? কেন কি হবে? কি হবে জানো? কি হবে? মাঝ নদীতে হাঙর রয়েছে, কুমির রয়েছে, রয়েছে তো তোমার কি ওই হবে? ঠাকুর খেয়ে নেবে। এ কি কথা কয় গো? ও মাসি, তারপর কি জানো তো, আমরা কেউ সাঁতার জানি না মাসি। আরে দেখো দিদি, জলে ডুবিয়া একবার চোখ তাকি করে দেখো, কোনো দেখা যায়? তুমি দেখতে পাবে না, কিন্তু যে খাবে সে দেখতে পাবে। তাহলে কি করে হবে? ও মাসি, কি হবে জানো? তাই কি বলছেন মাসি? আমরা তো কেউ সাঁতার জানি না। না তা কি বলছেন তো? কি বলবে? আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। মরিয়া যা, মরিয়া যা, মরিয়া যা। মাসি, ও গো মাসি, আজ আমারে নামতে বলো না।
মাঝ রাস্তায় তো নৌকা ডুবার অবস্থা হয়েছে। কেন মাসি? তারা কেউ সাঁতার জানেনি, কুমির হ্যাঙ্গর ব্যাগ খায় আগে। তাই তো বলছি মাসি, কি হবে আমরা কেউ উপায়? সাঁতার জানি না, তুমি একটু উপায় বলে দাও। উপায় আমি করে দিতে পারি। তাহলে তাহলে বলি শোন, বলো বলো। আমি বলি শোন, যতই যমুনা উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন রাধে, হ্যাঁ নাবিককে ডাকতে হবে ডাকার মতো করে। ও মাসি, তার মানে নাবিক রয়েছে, হ্যাঁ, ডাকার মতো আরে ডাকা। জল আছে মানে নৌকা দিদি রইবেই। আরে এটা আছে মানে সেটা নিশ্চয়ই আছে। আর এটা আছে মানে সেটা আছে। গুলাম আছে। মাসি সব সময় কি ফালতু বলছো? কথা। আরে কয়নি লোকের ঘরে ঘর দেখতে গেলে আগে আগে কি কইতো, কটে দাদা সেটা গাই রে। সেটা মানে কি বলা দেখিনি? বিড়া। কটে এ আছে মানে এর ঘরে ধান আছে, ইন্দুর রইবে। আর ইন্দুর রোয়া মানে ধান রইবে। আর ধান রোয়া মানে এর ঘরে জমিন রইবে। এর কোন একটা ব্যাপার আছে। মাসি হ্যাঁ। তোমার বয়সে চুল পেকেছে, আমরা ভাবছি কোলপ টলপ করেছো। কি প্যাচের কথা দেখেছো তো? আচ্ছা ও মাসি, তাহলে তুমি উপায়টা বলে দাও উপায় তাড়াতাড়ি। আমি কি বলি শোন, হ্যাঁ, বলে দাও।